আল্লাহ পাক ইরশাদ করেছেন, যারা ঈমান এনেছে, নেক আমল করেছে, তারা জান্নাতের উদ্যানে বসবাস করবে। বলেন না সুবহানাল্লাহ। তো নবীজির চাইতে বড় নেককার, বড় ঈমানদার কে আছে বলেন তো? বলেন, আর কেউ আছে? নবীজির চাইতে বড় ঈমানদার, বড় আমলদার, বড় মুত্তাকি, বড় পরহেজগার আর কি এই পৃথিবীতে কেউ আছেন? বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, যারা ঈমান এনেছে, সৎ আমল করেছে, নেক আমল করেছে, তারা জান্নাতের উদ্যানে থাকবে। আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফি রাউদাতিল জান্নাত। বলেন না সুবহানাল্লাহ। হাজির অনেকে মনে করে যে আমরা মনে ওই হাদিসের বিকৃতি করে, এই যে মনে করে অনেকে, বোঝেন নাই? অনেকে মনে করে কি যে ওই মা বাইনা বাইতু ওয়া মিম্বারি ওয়া রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, এই হাদিস দ্বারা বলা হচ্ছে নবীজির হুজরা এবং মেম্বার মাঝখানের জায়গাটা হলো জান্নাতের বাগান। বলেন না সুবহানাল্লাহ। আর তামাম নবী রাসূল, সলফে সালিহিন, আউলিয়া কেরাম, শহীদ, গাজী, নেককার, পরহেজগার, তাদের জন্য আল্লাহর ঘোষণা, আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফি রাউদাতিল জান্নাত। বলেন না সুবহানাল্লাহ। এই হিসাবে আমরা এই হিসাবে আমরা রওদা শরীফ বলি। বলেন না আলহামদুলিল্লাহ। কি আপনারা কি বলবেন? নবীজির কবর শরীফ কি আপনারা কি বলবেন? কে কে রওজা বলবেন দেখতে চাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। অনেকে আজ জাগান না কি নবী আল্লাহর আয়াত মানেন না কি? কথা কান না কা? কেরা কেরা নবীর রওজা শরীফে রওজা বলবেন দেখতে চাই। নারায়ে তাকবীর। হিসাব করে চলবেন। মনে করছি কি, অনেকে মনে করছি কি যে বাংলাদেশে কোনো আলেম নাই, অন্যই খালি আলেম সব। কি একদল আলেম বাইরে এসে না যে ওনারা নিজেদেরকে আলেম মনে করে? কথা বলেন না কেন? কি কথা বলেন না কেন? লক্ষ লক্ষ আলেম যারা জন্ম দিয়েছে, হাজরিন ভাইরা আমার, সেই সিলসিলা হলো সারসিনা। ঠিক কিনা কম? হিসাবটা মনে রাখবেন। এটা আলেমের দরবার। দাদা হুজুরকে ওরা বলতেন, বাবা আমার বাবুর ছিলেও টাইটেল পাস। বুঝলেন তো? তাদের বাবুর ছিল সেটাও টাইটেল পাস। হাসতানা মনে করবেন না। সারসিনা শরীফের আত্মা একজন মুরিদ, একজন খাদেম, আলহামদুলিল্লাহ টাইটেল পাশে মাথা খায়। আলহামদুলিল্লাহ। এটা ফখর করছি না, এটা শুকরিয়া আদায় করছি। বলে আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, হাজরিন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে, নবীজির ইহতিরামে এমন কথা বলবে না যেই কথায় তোমার কপাল পড়ে। ঠিক কিনা কম? অনেকে নবীজিকে কেমন মনে করে, কেমন ধরো মনে করে। কি মনে করে? নবী আমার মতন মানুষ, নবী আমার মতন মানুষ। হাজরিন ভাইরা আমার, 1,24,000 পয়গাম্বার, মতান্তর 2,24,000। আরশে আজিমে গেছিল কে? কথা কন না কেন? কথা কন না কেন? নবীরা আসমানে, নবীরা কোথায়? তুমি কি আসমানে উঠছিলা? কথা কন না। আদম আলাইহিস সালাম কোথায়? কথা কন না কেন? মুসা আলাইহিস সালাম কোথায়? ইব্রাহিম আলাইহিস সালাম কোথায়? তো তুমি কোথায়? কথা কন না কেন? তুমি কোথায়? তুমি তো জমিনে, নবীরা তো আসমানে। কন্যা সুবহানাল্লাহ। আমার নবী মদিনায় শুয়ে আছেন ঠিকই, কিন্তু আল্লাহ পাক নবীজিকে আরশে আজিম, আসমান, লৌহ, কলম, আরশ, তামাম জগৎ আল্লাহ নবীজিকে ভ্রমণ করে দেখিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। তুমি আর আমি, তুমি আর নবী কি এক? কথা কান না, তুমি আর নবী কি এক? সুবহানাল্লাহ। নবীজি জান্নাতও দেখেছেন, জাহান্নামও দেখেছেন। তুমি দেখেছো? কথা কান না, তুমি দেখেছো? আল্লাহর হাবিবকে আল্লাহ দেখিয়েছেন। আরশ কেমন, লৌহ কেমন, কুরসি কেমন, মাকামে মাহমুদ কেমন, বাইতুল মামুর কেমন, আসমান কেমন। সুবহানাল্লাহ। কবরের আযাব কার কেমন হচ্ছে সেটাও আল্লাহ নবীকে দেখিয়েছেন। রহমাতুল্লাহ আলামিন। ভাইরা আমার, আমরা যেমন সামনের দিকে তাকালে দেখি না? কথা কান না কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কলব এর পিছনে, হুজুরের কলব মোবারকের পিছনে মহরে নবুয়ত ছিল, কবুতরের ডিমের আকৃতি। বলেন না সুবহানাল্লাহ। যেখানে দুটো চক্ষু ছিল, ছোট ছোট। হুজুর সামনে যেমন দেখতেন, পিছেও তেমন দেখতেন। বলেন না সুবহানাল্লাহ। হুজুর যখন ইন্তেকাল হয়ে গেলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা তো খোলা তরবারি নিয়ে দাঁড়াইছে। যে বলবে নবীজি ইন্তেকাল করেছে তার গর্দানটা ফেলে দেবে। সুবহানাল্লাহ। শক্ত হয়ে দাঁড়ালেন। ভাইরা আমার,
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা খলিফাতুল মুসলিমিন, খলিফাতুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আসলেন, এসে হুজরা শরীফে প্রবেশ করলেন। প্রবেশ করে চেহারার কাপড়টা সরালেন। এরপরে তিনি নবীজিকে ডান দিকে কায়েদ করলেন। কাত করে পিছনের মহরে নবুয়তটা তিনি দেখলেন। কবুতরের ডিমের আকৃতি আর দেখা যাচ্ছে না। তখন তিনি বুঝলেন যে হুজুর ইন্তেকাল হয়ে গেছে। তখন হুজুরকে আবার ঠিক করে শুইয়ে কপাল মোবারকের চুম্বন করে কাপড় দিয়ে আবৃত্তি করে তিনি বলেন সুবহানাল্লাহ। নবীজিকে আমার মতন আপনার মতন মানুষ বলেন তো, আমার মতো আপনার মতো মানুষ এই মহরে নবুয়ত চুম্বন করার জন্য সব পাগল হয়ে থাকতো, বেকরার হয়ে থাকতো। এক লোক নবীজির উপরে সে একটু দাবি করে বসেছে। সে নবীজির অভিমান করেছে হুজুরের উপরে, দেখাইছে। এখন সে হুজুরকে সে আঘাত করবে, মার, এই ধরনের একটা মানে মনোভাব সৃষ্টি হয়েছে। তখন হুজুর বলল, তোমার কি দাবি সেটা তুমি আদায় করো। হাজিরিন, হুজুরে হেতেরামে তো এটা ঘুরে কইতেছে কথাটা, বোঝেন তো। সে বলে আপনার পিঠ খুলে দিতে হইবে। তো নবীজি পিঠের কাপড় সরাই দিলেন, উড়ে দিয়ে মহরে নবুয়তের উপরে দিয়ে ঠোঁট দিয়ে চুম্বন করে বলেন না সুবহানাল্লাহ। হাজিরিন, তো এরকম ছিল তার আশেক ছিল নবীজির। আর আপনি কেমন আশেক, আমি কেমন আশেক, আমরা আছি কি আমার মতন মানুষ। সাহাবায়ে কেরাম নবীজিকে কেমন ভাবতেন, সারাক্ষণ নবীজি ধরে বসে থাকতেন, সারাক্ষণ হুজুরের কথাগুলো শুনতেন, লিখতেন, বুঝতেন। আর আমরা কি করছি আজকে? হাজির, আমরা আছি শুধু সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি না, যাদের জীবন যৌবন সব কিছু ত্যাগ করা উম্মতে মুহাম্মাদের জন্য। এই ১৬ লক্ষ সাহাবী নবীজির, আজকে তাদের উপরে আমরা দাঁড়িয়ে আছি, ইসলাম দাঁড়িয়ে আছে, ঠিক কিনা বলেন? আজকে বলে কি সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি না? যারা এই কথা বলে তারা জ্ঞানী না মূর্খ? বলেন কে কে তাদেরকে মূর্খ বলেন? হাত জাগান, নারায়ে তাকবীর। হাজরিন, সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি না, তা সত্যের মাপকাঠি তুমি? কথা কান না কা, তুমি সত্যের মাপকাঠি? কোনোদিনও না। আমরা সাহাবায়ে কেরামদেরকে সত্যের মাপকাঠি জানি, আমরা তাদেরকে অনুসরণ করে চলবো। কে কে চলবো দেখতে চাই, নারায়ে তাকবীর। হাজরিন, আসহাবিকান নুজুম বেআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। নবীজির সাহাবায়ে কেরাম, হুজুর বলেছে আমার সাহাবায়ে কেরাম তারকা সমতুল্য, যে যার অনুসরণ করবে সে হেদায়েত প্রাপ্ত হবে। বলেন না সুবহানাল্লাহ। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন মাহদিয়িন। নবীজি বলেছেন আমার সুন্নাত বা আমার খোলাফায়ে রাশিদিনের সুন্নাত যারা অনুসরণ করবে তারা হেদায়েত প্রাপ্ত হবে। বলেন না সুবহানাল্লাহ। হাজরিন, হুজুর বলেছেন আমার উম্মতের মধ্যে ৭৩টা ফেরকা হবে, ৭২টা হবে জাহান্নামী, একটা হবে জান্নাতি। বলেন না সুবহানাল্লাহ। সাতাফতারিকু উম্মতি আলা সালাসি ওয়া সাবিনা মিল্লাতান কুল্লুহুম ফিন নার ইল্লা মিল্লাতুন ওয়াহিদা। ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মান আলাইহি ওয়া আসহাব। বলেন না সুবহানাল্লাহ। নবীজি বলেছেন আমার উম্মতের মধ্যে ৭৩টা ফেরকা হবে, ৭২টা হবে জাহান্নামী, একটা হবে জান্নাতি। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ সে দলটা কারা? নবীজি বলেন ক্বালা মান আলাইহি ওয়া আসহাবি, সে দলটা হলো আমি এবং আমার সাহাবায়ে কেরাম যারা অনুসরণ করবে। বলেন না সুবহানাল্লাহ। এখন একটা মসলা বললেই বলে কি জানেন? যে আবু বকর করেছে, ওমর করেছে, ওসমান করেছে, আলী করেছে, রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাদিয়াল্লাহু আনহু বলে না তাদের নামে। কথাটা বুঝছেন কি বলছি? হাজরিন, ১৬ লক্ষ সাহাবী আমাদের অনুসরণ অনুকরণীয়, ঠিক কিনা কন? যাদের ব্যাপারে আল্লাহ বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, আল্লাহ বলছেন আমি তাদের উপরে রাজি, তারাও আমাদের উপরে রাজি। কন্যা সুবহানাল্লাহ। তাদের জন্য আয়াত নাযিল হয়েছে। আর বলে কি তারা সত্যের মাপকাঠি না, তাদেরও ভুল হয়েছে। নাউজুবিল্লাহ। আসতে কইলেন একটু জোরে কন্যা নাউজুবিল্লাহ। আপনার সাহাবায়ে কেরামদেরকে সত্যের মাপকাঠি মানেন? কে কে মানেন দেখতে চাই, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করবেন, আমিন। যারা বলে সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি না, তাদের সাথে কি আমাদের কোনো সম্পর্ক থাকবে? কার কার থাকবে না দেখতে চাই, নারায়ে তাকবীর। ইমানের প্রশ্ন, এটা ইমানের প্রশ্ন। সাহাবায়ে কেরামদেরকে যারা ভৎসনা করবে, নবীদেরকে নিজেদের আমার নিজের সাথে তুলনা দিবে, মিয়া সাহেব মনে রাখবেন তাদের থেকে দূরে থাকবেন।
যদি নিজের ঈমানকে নষ্ট করতে চান, ঈমানকে হরণ করতে চান, দূরে থাকেন। আজকাল অনেকে ঐক্যের কথা বলে, ঐক্য ঐক্য ঐক্য। কার সাথে ঐক্য করব? কার সাথে ঐক্য করব? নবীর সঙ্গে যে বেয়াদবি করে, নবীর ইহতিরামে যে হাত দিবে, সাহাবায়ে কেরামদের বিরুদ্ধে বলবে, কিসের ঐক্য তোমার সাথে? কিসের ঐক্য তোমার সাথে? হাজরিন, আমরা ঐক্য করব তাদের সাথে যারা আল্লাহ রসুলকে সম্মান করে, সাহাবায়ে কেরামকে সম্মান করে, সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি মানে, তাদের সাথে ঐক্য করব। কে কে রাজি? নারায়ে তাকবীর। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। আল্লাহ বলছেন, তোমরা আল্লাহ রজ্জুকে আঁকড়াইয়া ধরো, পরস্পর বিচ্ছিন্ন হয়েও না। আল্লাহ রজ্জু কি বোঝেন? মতলব বোঝেন? তাফসীর পড়েছেন? কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, নবী, রসুল, সাহাবায়ে কেরাম তাদের মূলনীতি তারা অনুসরণ করবে, তারাই আল্লাহ রজ্জুকে আঁকড়ে ধরা হবে। ঠিক কিনা কর? মস্তাদ দিলেই হবে, মস্তাদ দিলেই হবে। অনেকে কোরআন মানে, হাদিস মানে না। আবার অনেকে আছে কোরআন মানে না, হাদিস মানে। আছে কি নেই? অনেকে আছে আহলে কোরআন, আবার অনেকে আছে কি কথা কন না কা হাদিসের আহাল। বুঝলেন তো? হাদিসের আহাল কি আছে কি নাই? কি এরকম কি নাম কি ইসলামে আছে? কথা কন না কা? আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। নবীজি কি বলেছেন? তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। বলেন না সুবহানাল্লাহ? নবীজি বলেন নাই কোরআন এবং হাদিস, এটা বলেন নাই। হুজুর বলেন কিতাব এবং আমার সুন্নাত, কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। বলেন না সুবহানাল্লাহ? নবীজি বলেছেন ততক্ষণ পর্যন্ত তোমার পথভ্রষ্ট হবে না যতক্ষণ পর্যন্ত তোমার দুইটা জিনিস আঁকড়াইয়া রাখবা। সেটা কি? কোরআন এবং সুন্নাত। বলেন না সুবহানাল্লাহ? নবীজির সুন্নাতকে পালন করতে হবে। আল্লাহর কোরআন, কিতাব এবং সুন্নাত। হাজরিন, ইজমা এবং কিয়াস আছে কি নাই? কথা কন না, আছে কি নাই? আমরা আমাদের মূলনীতি আমরা কয়টা মানি? চলার পথ কয়টা? কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। হাত জাগান সবাই, আঙ্গুল জাগান সবাই, জাগান। কেউ আঙ্গুল নামাই রাখবেন না, এটা ইমানের প্রশ্ন। কয়টা? কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। বলেন সবাই, কয়টা? 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 কে কে চারটি মানে? নারায়ে তাকবীর। ইসলামের বেনা কয়টা? এই কথা কান না কা? কয়টা বেনা? কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। আঙ্গুল জায়গায় বলেন। কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। বলেন আলহামদুলিল্লাহ। কথা বুঝবেন, ভেড়ার পালের মতো লাভ দেবেন না। কথা বোঝেন নাই? ভেড়ার পাল, ভেড়ার পাল বোঝেন? একটা ভেড়া দেয় দৌড়, হেডে লাগে দেয় সবটিদের দৌড়। কি আছে কি নাই? খালে পড়ে না, বিলে পড়ে না, জঙ্গলে পড়ে, খবর আছে? আছে খবর? বুঝে শুনে চলবেন। আল্লাহ জ্ঞান দিয়েছে, আকল দিয়েছে, বুঝে চলবেন। হাজরিন, যাই হোক, যে কথা বলতেছিলাম, দোয়া হচ্ছে সবচেয়ে বড় জিনিস। ঠিক কিনা কন? দোয়া, নামাজ পড়েছেন, ফারেক হয়েছেন, দোয়া করবেন, তাসবিহ তাহলিল করবেন, জিকির আজগার করবেন, মহান রব্বুল আলামিনের মোনাজাত করবেন। কার কাছে চাবো? কার কাছে? কার কাছে চাবো? যে হাত তুলে দোয়া করে না, যে হাত তুলে দোয়া করতে বিরোধিতা করে, সে কি অহংকারী না আপনার বিনয়ী? কথা কন না কা? আল্লাহর কাছে হাত তুললে সে বিনয়ী হয় না অহংকারী হয়? বিনয়ী হয়। কি হয়? যিনি হাত পাতে তিনি বিনয়ী হয়। হাতটা তুলবেন আল্লাহর কাছে। আনতাল গানি নাহনুল ফুকারা। আল্লাহ তুমি জ্ঞানী আর সব আমরা ফকির। বলেন না সুবহানাল্লাহ? বুঝতে হবে ভাই, আল্লাহর কাছে কাঁদবেন, চোখের পানি ফেলবেন, মাপ চাবেন, চোখের পানি ফেলে আল্লাহর কাছে বলবেন। 3 ব্যক্তির জন্য দুধের আগুন আল্লাহ হারাম করে দিয়েছেন, এর মধ্যে একজন হাজরিন হুররিমাতিন নারু আলা সালাসাতি আয়ুনিন আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ। বলেন না সুবহানাল্লাহ? 3 ব্যক্তির জন্য আল্লাহ পাক দুধের আগুন হারাম করে দিয়েছেন, তার মধ্যে একজন যেই চোখ আল্লাহর আযাবের ভয়ে কাঁদে, আমার নবী বলেন তার জন্য আল্লাহ দুধের আগুন আল্লাহ হারাম করে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ? কাঁদেন, বেশি ফুডান কিনা মারে কাঁদেন, আল্লাহর কাছে তওবা করেন, ইস্তেগফার করেন, মাপ চান। আল্লাহ তুমি মাপ করে দাও। কার কাছে বলবো? কার কাছে বলবো? কে কে বলবেন দেখতে চাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে, আমিন। অনেকে নামাজের পরে দোয়া নাই,
ফাইজা ফারাগতা ফাংসাব ওয়াইলা রব্বিকা ফারগাব। বলেন না সুবহানাল্লাহ। নামাজ যখন ফারেগ হইলেন তখন আল্লাহ পাকের ইবাদতের তাসবিহ তাহলে রত হইয়া যান। বলেন না সুবহানাল্লাহ। হাজরিন ভাইরা আমার, নামাজের পর দোয়া আছে কি নাই? আছে কি নাই? হাজরিন, ১৬ লক্ষ সাহাবী, ১৬ লক্ষ সাহাবী কি মোনাজাত করে নাই? কথা কান না কান। হাজরিন ভাইরা আমার, এখন দেখা গেছে একজনের মোনাজাত করতে দেরি হয়েছে, এখন উনি ওইটা ধরে, যে তাকে দেখছে ওইটা ধরে বসে আছে, ওইটা একটা রেফারেন্স আসছে, কি হইতে পারে কি না? একজনে বসে আছে, তাসবিহ তাহলিল করিয়ে তারপর দোয়া করছে, এই যে এর মধ্যে উনি চলে গেছে, এরকম হয় কি না? যেমন কথার কথা, আমি একজনের সাথে কথা বলছি, আপনি দেখছেন যে উনি অমুকের সাথে কথা বলতে দেখছি, কথা বললেন, কথা বুঝবেন, আচ্ছা। আর একজনে দেখছেন যে আসে দাঁড়াই রয়েছে, বললেন কিন্তু উনি ওনার সাথে কথা বলে নাই, আপনি যাওয়ার পরে কিন্তু আমি হেল্লায় কথা বলছি, কি আমি বুঝতে পারছি আপনাকে? এরকম কি হয় কি হয় না? হাজরিন, সাহাবায়ে কেরামদের মধ্যে এরকম হয়েছে, অনেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেন, মালিকি একটা মাযহাব, মালিকি মাযহাব, সে মাযহাবে কিন্তু হাত ছাড়িয়ে দিয়ে নামাজ আছে, কথা বুঝবেন। রেওয়ায়াত হলো সবাই নবীজি হাত বেঁধে নামাজ পড়েছেন। হুজুর তাহাজ্জুদের টাইমে যখন নামাজ পড়তেন, মাঝে মাঝে হুজুর অনেক সময় তো দাঁড়িয়ে থাকতেন, রাতের আপনার দ্বীপপ্রহরে রাত্র যখন মাঝখান, সেই থেকে একেবারে ফজর পর্যন্ত হুজুর নামাজ পড়তেন, অল্প একটু আগে হুজুর বাদ দিতেন, রেস্ট করতেন। তো অনেক সময় হুজুর হাত বাঁধতেন আর মাঝে একটু ছাড়তেন, হালকা একটু রিল্যাক্স হওয়ার জন্য, আবার হাত বাঁধতেন। হাজরিন, এখন এইটা অনেক সাহাবী দেখছে, দেখার কারণে তারা সুবুদ আসছে যে আপনার হাত ছাড়িয়েও নামাজ জায়েজ আছে, কথা বুঝছেন? এখন এইটা একটা মাযহাব কায়েম হয়ে গেছে, কথা বুঝবেন। আবার হুজুর হাত বেঁধেছেন, এটাও হানাফি, শাফি, হাম্বলি তারা এখন হাত বাঁধতে পড়ে, মালিকি হাত ছাড়িয়ে পারবে। হাজরিন, তো এরকম সাহাবায়ে কেরামের মধ্যে ইখতিলাফ হয়েছে, হয়েছে কি হয় নাই? কি ইখতিলাফ হয়েছে? কিন্তু ইখতিলাফে ঝগড়া হয়েছে, মারামারি হয়েছে, কাটাকাটি হয়েছে, কেউ কেউ কাফের কইছে, কি বলছে? হাজরিন, খেয়াল রাখবেন, ইখতিলাফ হবে উম্মতের মধ্যে, কিন্তু ইখতিলাফের একটা লাইন আছে। আপনি সাহাবী থেকে বলবেন সত্যের মাপকাঠি না, তা আপনার ইখতিলাফ কি আমার সঙ্গে কি মোহাব্বতের ইখতিলাফ থাকবে? কথা বলেন, থাকবে? আপনি বলবেন যে কোরআনেও ভুল আছে, কি আপনার লাগে কি হইবে? এই কথা কার না, কি হবে আপনার লাগে? কোলাকুলি হবে না মারামারি হইবে? মারামারি করবেন না, আবার এটা ইসলাম কবুল করে না। যাই হোক হাজরিন, মোহাব্বত থাকবে না, হৃদ্যতা থাকবে না, আপনার সাথে আমার কাটাপ হবে, ঐক্য হবে না, ঠিক কিনা কম? হাজরিন, যদি কেউ মনে করে, যেমন দেখেন অনেকের আকীদা এরকম, অনেক মাসলাকের আকীদা এরকম যে আল্লাহ পাকের সূরা ইউনূসের ৪৪ নম্বর আয়াতে আল্লাহ ইরশাদ করছেন যে আল্লাহ পাক কোনো মানুষের উপরে জুলুম করেন নাই, বরং মানুষ নিজেরা নিজেদের উপরে জুলুম করছে। এই ঘোষণা কার? কর না, এই ঘোষণা কার? আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে? সূরা ইউনূসের ৪৪ নম্বর আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেছেন, আমি কোনো মানুষের উপরে জুলুম করি নাই, বরং মানুষ নিজেদের উপরে জুলুম করেছে। এই আয়াতের রেফারেন্স দিয়ে জনৈক ব্যক্তি তার একটা কিতাবের মধ্যে উল্লেখ করেছে, যে ক্ষেত্রে নরনারীর অবাধ মেলামেশার সুযোগ রয়েছে, সেক্ষেত্রে আল্লাহর আদেশকৃত রজম প্রয়োগ করা নিঃসন্দেহে জুলুম। নাউজুবিল্লাহ, আসতে কইলেন? যদি কোনো বিবাহিত পুরুষ মহিলা অপকর্ম করে, জেনা করে, খারাপ কাজ করে, তার জন্য আইন কি জানেন? এই গলা পর্যন্ত মাটিতে ডাবাইয়া সংসার করতে হবে, এটা আল্লাহর আইন। শরীয়তে হুকুমত যেখানে আছে, ইসলামী হুকুমত, সেখানে এই আইনটা প্রযোজ্য। সোজা কথা, তাকে মৃত্যুদণ্ড। বাংলাদেশে তো এই আইনটা আছে কি নাই? আছে। হাজরিন ভাইরা আমার, হাজরিন, তো কথা হচ্ছে এই হচ্ছে আল্লাহর বিধান, রজম করতে হবে। সেখানে সেই মৌলভী সাহেব এইটার আপনার এই আয়াতের ব্যাখ্যায় সে বলতেছে, যে ক্ষেত্রে নরনারীর অবাধ মেলামেশার সুযোগ রয়েছে, সেক্ষেত্রে আল্লাহর আদেশকৃত রজম মারা নিঃসন্দেহে জুলুম। এই অপবাদটা তুমি দেছো কারে? কথা কন না, এই অপবাদ কাকে দিয়েছেন? কি যদি কেউ এই কথা বলে, তার সঙ্গে কি হাত মিলানো যাবে? মানা যাইবে? কে কে মানবে না দেখতে চাই, নারায়ে তাকবীর। হিসাবটা ক্লিয়ার মনে রাখবেন। আল্লাহ পাক সবাইকে সঠিক বুঝ দান করুক, হেদায়েত করুক, বলেন আমিন। হাজরিন, বিষয়গুলি খেয়াল রাখবেন। যাই হোক, যে কথা বলতেছিলাম, দোয়া কবুল হওয়ার সময় আছে,
দোয়া কবুল হয়, নামাজ পড়েছেন, দোয়া করেছে আল্লাহ তুমি ভুল ত্রুটি মাফ করে তুমি কবুল করো, আল্লাহ আমার এই সমস্যা আছে তুমি দূর করে দাও, আল্লাহ আমার এই বিপদ আছে তুমি দূর করে দাও, আল্লাহ আমার এই আরজু আছে তুমি কবুল করো। কবুল করবে কে? কে কবুল করবে? একটা ঘটনা কমো বলবো। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন রওনা হয়েছেন, তার সাথে একজন মুনাফিক সে বলল যে আমি আপনার সাথে যাব। সে চিন্তা করছে যে তার মতন লেবাস পোশাক পরিয়ে তারে বলে আমি আপনার সাথে যাব। সে সফরে একলা রওনা হয়েছে, লগে একজন লোক থাকলে ভালো হয় না? আপনি এখানে ঢাকা রওনা দিয়েছেন, লগে একটা লোক থাকলে ভালো হয় না? কি ভাই, বিপদ আপদ পথে বলা যায়, লাগে লোক একজন। রওনা হয়েছে, হঠাৎ করে পথের মধ্যে একটু ক্লান্ত অনুভব করছে, একটা গুহায় যেয়ে বিশ্রাম করতেছে। যায়েদ রাদিয়াল্লাহু ঘুম ভেঙে গেছে, ঘুম ভেঙে দেখে তার হাত পা বাঁধে থইছে। কি করছে? একটু কথা কন না কা, কি করছে? আমরা কষ্ট হইতেছে মনে হয়, তাই কথা কন না কা। কথা না করলে ভালো লাগে? কথা কন না, কথা না করলে ভালো লাগে? কথার জবাব দিলে ভালো লাগে, ঠিক কিনা কন? মুড়ি খাইতে কেমন লাগে? কথা কন না কা। মুড়ি যদি তেনাইয়া যায় ভালো লাগে? তো মজলিসে জবাব না দিলে ভালো লাগে? হাজিতে জবাব দিবেন। যাই হোক, কথা হচ্ছে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন সজাগ হয়ে দেখতেছে হাত পা বান্ধা। মারাত্মক ব্যাপার না হাজিরিন? এরপর দেখে যে গলার মধ্যে ছুরি ধরে রাখছি ওই মুনাফিক, পোস্ট দেবে। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে এই তুমি আমাকে মারতেছো কেন? মারবে কেন? তোমারে মারলে মুহাম্মদ রাসূলুল্লাহ কষ্ট পাইবে, এর লেগে তোমারে মারবে। আস্তে নাউজুবিল্লাহ কইলেন, জোরে কান নাউজুবিল্লাহ। তোমাকে মারলে মুহাম্মদ রাসূলুল্লাহ কষ্ট পাইবে, এর লেগে তোমারে মারবে। যায়েদ রাদিয়াল্লাহু আনহু বিচলিত হয়ে গেলেন, মনের অন্তর দিয়ে, হৃদয় নিগড়ানো ভালোবাসা দিয়ে মহান রব্বুল আলামিনকে ডাক দিলে আগিসনি ইয়া রহমান। বলেন না সুবহানাল্লাহ। হে রহমান, তুমি আমাকে সাহায্য করো। সুবহানাল্লাহ। আগিসনি ইয়া রহমান, হে রহমান তুমি আমাকে সাহায্য করো। হঠাৎ করে একটা গায়েবী আওয়াজ আসলো, লা তাকতুলহু, তাকে হত্যা করিও না। সুবহানাল্লাহ। আসতে কইলেন, একটু চিল্লাইয়ে কর না সুবহানাল্লাহ। আপনার মুনাফিক লাফাইয়ে উঠছে, আপনি হঠাৎ করে যে একটা আওয়াজ হয় সবাই লাফাইয়ে উঠবে না? এক কথা কম, টাস করে একটা আওয়াজ লাফাইয়ে উঠবে না? কোথায় আওয়াজটা হইলো, কি হইলো? টায়ার বাস্ট হইলো না বোমা বাস্ট হইলো না কি হইলো না হইলো? মানুষ আশ্চর্য হয় না? বিকট একটা আওয়াজ, লা তাকতুলহু, তাকে হত্যা করিও না। মানুষ দেখে না, কোনো লোক নাই, জোন নাই, টেলিফোন ছিল, হ্যাঁ কথা কান না কা, ফায়ার সার্ভিস ছিল, জরুরি কলের ব্যবস্থা ছিল, আসল জায়গায় কল লাগাইতেছে আগিসনি ইয়া রহমান। সুবহানাল্লাহ। এরপরে মুনাফিক কিছু সময় পরে আবার ছুরি ধরছে, তারা জবাই করে ফেলবে। হাজিরিন, আবার যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হৃদয় নিগড়ানো ভালোবাসা দিয়ে মহান রব্বুল আলামিনের দরবারে পেশ করলেন আগিসনি ইয়া রহমান, হে রহমান তুমি আমাকে সাহায্য করো। আবার আওয়াজ আসলো, লা তাকতুলহু, তাকে হত্যা করিও না। তৃতীয়বার ওই মুনাফিক এইমনেসে এবার ফাইনাল পোজ দেবে, ফাইনাল খুব আইট গেট করিয়া যেই পোজ দেবে, এর মধ্যে আবার যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আবার চিৎকার দিয়ে ওরে লাগিসনি ইয়া রহমান, হে রহমান তুমি আমাকে সাহায্য করো। আরো বিকট আওয়াজ আসতো, লা তাকতুলহু, তাকে হত্যা করিও না। এখন তো ওই মুনাফিক ভয় পেয়ে গেছে, ঘটনা কি, কোথায় আওয়াজ হচ্ছে, কি হচ্ছে। এর মধ্যে দেখে হঠাৎ করিয়া গুহার সামনে একজন সবুজ পাগড়িওয়ালা, সাদা জুব্বাওয়ালা, সুবহানাল্লাহ, ঘোড়ার পিঠে করে এক যুবক এসে গেছে, খোলা তরবারি হাতে, খোলা তরবারি হাতে। এসেই মুনাফিকটার কলারটা ধরিয়া মারছে এক কোপ, কল্লাটা গেছে ছাওয়াইয়া। সুবহানাল্লাহ কইবেন না? জোরে কর না সুবহানাল্লাহ। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা হাত পা বাঁধ খুলে দিলেন। তিনি বলছেন আপনি কে? বলুন না আপনি কে?
আপনি কে বলেন? আপনি কে? আমি তো আল্লাহকে ডেকেছি, আমি তো আল্লাহর কাছে সাহায্য চেয়েছি, আপনি কি বলেন? তিনি বলছেন আমি অন্য কেউ নয়, আমি রুহুল আমিন জিবরাইল। বলেন না সুবহানাল্লাহ। আমি আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম। তুমি যখন প্রথম ডাক দিয়েছো আগিসনি ইয়া রহমান, আমি তখন ছিলাম সিদরাতুল মুনতাহায়। বলেন না সুবহানাল্লাহ। সপ্তম আসমান ভেদ করে যে স্থানটা সেটা হলো সিদরাতুল মুনতাহা, যে সিদরাতুল মুনতাহার পরে আর কোনো ফেরেশতা উপরে যাইতে পারে না। বলেন না সুবহানাল্লাহ। একমাত্র নবীজি গিয়েছেন রাহমাতুল লিল আলামিন, রফরফে চড়ে বোরাকে করে গিয়েছেন সিদরাতুল মুনতাহায়। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান ভেদ করে গিয়েছিলেন সিদরাতুল মুনতাহায়। সেখান থেকে জিবরাইল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, আমার বর্ডার এখানেই শেষ, আমার বিছানায় উপরে যাওয়ার এখন বিষয় হইলো আপনার। কন্যা সুবহানাল্লাহ। জিবরাইল আমিনের ভিসা নাই সিদরাতুল মুনতাহার উপরে যাওয়ার। হাজরিন, নবীজি গিয়েছিলেন না? কথা বলেন, নবীজি গেছিলেন না? সুবহানাল্লাহ। ভাইরা আমার, জিবরাইল আলাইহিস সালাম সিদরাতুল মুনতাহায়। আল্লাহ কও জিবরাইল তুই কোথায়? আল্লাহ দেখেন কি দেখেন না? দেখে কি দেখে না? শোনে কি শোনে না? হাজরিন, আল্লাহ জিবরাইল সাহেবকে ডাক দিলেন, এই জিবরাইল তুই কোথায়? আল্লাহ আমি সিদরাতুল মুনতাহা। যা তাড়াতাড়ি আমার জায়েদকে সাহায্য কর। বলেন না সুবহানাল্লাহ। যখন তুমি বলেছো আগিসনি ইয়া রহমান, আমি তখন ছিলাম সিদরাতুল মুনতাহায়। সিদরাতুল মুনতাহা থেকে আমি তোমাকে আওয়াজ দিয়েছিলাম লা তাকতুলহু, তাকে তুমি হত্যা করিও না। ওই মুনাফিকের উদ্দেশ্যে জিবরাইল সাহেব বলেছিলেন লা তাকতুলহু, তাকে হত্যা করিও না। দ্বিতীয়বার যখন বললেন আগিসনি ইয়া রহমান, তখন ছিলাম আমি প্রথম আসমানে, সেখান থেকে বলেছি লা তাকতুলহু। তৃতীয়বার যখন বলেছো আগিসনি ইয়া রহমান, তখন ছিলাম আমি জমিনে, তখন বলেছি লা তাকতুলহু। বলেন না সুবহানাল্লাহ। হৃদয় দিয়ে, অন্তর দিয়ে, ভালোবাসা দিয়ে যে আল্লাহর কাছে কোনো বান্দা দোয়া করে, সেই দোয়া আল্লাহ ফেরত দেয়। বলেন না সুবহানাল্লাহ। কি দোয়া করবেন? কে কে দোয়া করবেন দেখতে চাই। নারায়ে তাকবীর। হৃদয় দিয়ে কে দোয়া করবেন? নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করবে, আমিন। হাজরিন, অনেকে বলে ইস্তেমাই দোয়া নাই, বুঝেন নাই? সম্মিলিত এই যে একসাথে পড়ছি না আমরা, অনেকে কয় এরম বলে দোয়া নাই। এখন যদি মোনাজাত করে সেটা ইস্তেমাই হবে। কি হবে? কথা কান না কা ইস্তেমাই, এটা কি হবে? একত্রিত হয়ে। হাজরিন, আবার অনেকে বলে ইস্তেমাই দোয়া, দোয়া হচ্ছে ইনফেরাদি, একা একা। কি বলে কি বলে না? বলে কি বলে না? হাজরিন, আমরা দোয়া পড়ি। ইব্রাহিম হযরত আদম আলাইহিস সালাম কি দোয়া করেছেন? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ, আমরা আমাদের নফসের উপরে জুলুম করেছি, অত্যাচার করেছি, আপনি দয়া না করেন, ক্ষমা না করেন, ধ্বংসপ্রাপ্ত জৈলুখার হয়ে যাবে। এখানে কি বলছেন? কি বলছেন? রব্বানা, আমাদের প্রভু। কি বলছেন? কথা কান না কা? কি বলছেন? আমাদের প্রভু। তো ইস্তেমাই দোয়া আছে না নাই? কথা কান না? আছে না নাই? কেরা কেরা দলিল পাইলেন দেখতে চাই। নারায়ে তাকবীর। হাজরিন, ভাইরা আমার, হাজরিন, হযরত আইয়ুব আলাইহিস সালাম 18 বছর রোগাক্রান্ত অবস্থায় পরীক্ষা তার আল্লাহ নিয়েছেন। 18 বছর। কত বছর? কি দোয়া করছেন? রব্বি আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। বলেন না সুবহানাল্লাহ। রব্বি, আমার প্রভু। বলেন না সুবহানাল্লাহ। হাজরিন, আমার প্রভু, আমাদের প্রভু আছে কি নাই? কথা কান না কা? ইস্তেমাই ইনফেরাদি এ দোয়ার দলিল কোরআনে আছে না নাই? আপনারা ইস্তেমাই ইনফেরাদি দোয়া করবেন একসাথে হইয়া, একা হইয়া? একা থাকেন, একসাথে থাকেন, সর্বসময় দোয়া করবেন। কে কে করবেন দেখতে চাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, আমিন। দোয়ার মাধ্যমে মানুষের কপাল খোলে, আর যে দোয়া করে না তার কপাল কিন্তু খোলে না। কি কথা কান না? কি দোয়ায় কি খোলে? দোয়ায় কি খোলে? তকদির খোলে। কি খোলে? আর তাকদিরু লা ইয়ারুদ্দু ইল্লা দুআ। বলেন না সুবহানাল্লাহ। হাজরিন, তো দোয়া করবেন তো?
করবেন? মায়ের জন্য দোয়া করবেন, বাবার জন্য দোয়া করবেন, বাবা মা সন্তানের জন্য দোয়া করবেন। কে কে করবেন দেখতে চাই, নারায়ে তাকবীর। ওস্তাদের জন্য দোয়া করবেন, মুরিদ পীরের জন্য দোয়া করবে, ছাত্র ওস্তাদের জন্য দোয়া করবে, ওস্তাদ পীর মুর্শেদ তারাও তাদের ছাত্রদের জন্য দোয়া করবে। ঠিক কিনা কন? দোয়া সকলের জন্য, একজন মুসলমান আর একজন মুসলমানের দোয়া জারি থাকবে। কে কে রাজি দেখতে চাই, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে, আমিন বলেন, আল্লাহুম্মা আমিন। সর্বোপরি আমাদের আমল হবে সুন্নাত অনুযায়ী। কি অনুযায়ী বলেন? কি অনুযায়ী? কি অনুযায়ী আমল হবে? কে কে সুন্নাত আমল করবেন দেখতে চাই, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, আমিন। কি সুন্নাত আমল কি বাপের আমল না দাদার আমল? কথা কন না, বলেন কার আমল? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, বলেন না সুবহানাল্লাহ। এই জগতের বুকে উত্তম মডেল আদর্শ হিসেবে আল্লাহ নবীজিকে পাঠাইছেন, বলেন না সুবহানাল্লাহ। হাজরিন, নবীজি হচ্ছেন উত্তম বানিয়ে আছে। কষ্ট হইতেছে আপনাদের? কষ্ট হয়? ঠান্ডা পড়ছে তো। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। হাজরিন, কথা হচ্ছে সুন্নাত তরিকার আমল আল্লাহ পাক ইরশাদ করেছেন, জগতের বুকে আদর্শ মানব মডেল হিসাবে আল্লাহ নবীজিকে পাঠাইছেন, বলেন না সুবহানাল্লাহ। উসওয়াতুন হাসানাহ, উত্তম মডেল, উত্তম আদর্শ, বলেন না সুবহানাল্লাহ। হাজরিন, নবীজিকে যে অনুসরণ করবে, হাজরিন তিনি নাজাত প্রাপ্ত, বলেন না সুবহানাল্লাহ। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মা'আ ফিল জান্নাহ, বলেন না সুবহানাল্লাহ। নবীজি ইরশাদ করেছে, যে ব্যক্তি আমার সুন্নাতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো, যে আমাকে ভালোবাসলো সে আমার সাথে নবীজির সাথে জান্নাতে প্রবেশ করবে, বলেন না সুবহানাল্লাহ। নবীজির সাথে কে কে জান্নাতে যাইতে চাই দেখতে চাই, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে বলুন, আমিন। হাজরিন, নবীজির মাথায় কি ছিল? কথা কন না কা? কেমন টুপি? গোল টুপি। কানা কেমামু আসহাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোথা, নবীজির সাহাবাইদের মাথায় ছিল গোল চাপা টুপি। কি টুপি? কন না, কি টুপি? গোল চাপা টুপি। তা আমাদের মাথায় কি টুপি হবে? কার কার গোল চাপা টুপি দেখতে চাই, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে, আমিন। জামা কেমন হবে? লম্বা, নেসপেসার, গোল জামা, বলেন সবাই। কি জামা হবে? সবাই বলেন, লম্বা, নেসপেসার, গোল জামা। কার কার হবে? কার কার হবে? নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে, আমিন। এক বুতাম, ওলাবে শাওকাতিন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার জামা ছিল এক বুতাম। কয় বুতাম? ইস্তাম্বুলের জাদুঘরে, তুরস্কে এখনও তার জামাটা আছে, বলে আলহামদুলিল্লাহ। হাজরিন ভাইরা আমার, আমাদের জামা হবে লম্বা, নেসপেসার, গোল জামা, বলেন সবাই। কি জামা হবে? কার কার হবে? কার কার হবে? আবার হাতটা দেখান, নারায়ে তাকবীর। মুখে কি হবে? বলেন, মুখে কি হবে? কার কার দাড়ি হবে দেখতে চাই, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে, আমিন। আজকে মধ্যে অনেক ভাই আছেন দাড়িওয়ালা, অনেক ভাই আছেন দাড়ি কামানেওয়ালা, আছে কি নাই? মানুষের ভুল আছে কি নাই? যারা দাড়ি কামিয়েছেন তারা কি করছেন? কথা কন না কা? কন না কা? কি করছেন? তো ভুল করবেন না ছাড়বেন? বলেন, ভুল করবেন না ছাড়বেন? কেরা কেরা ভুল ছাড়বেন দেখতে চাই, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আপনারা কি নবীজির সুন্নাত অনুযায়ী চলে, নবীজির মতন চলে আশিক রাসূল হইতে চান না আমরা মুখে মুখে চান? অনেকে নামাজ পড়ে মনে মনে, কি করে? কথা কর না কা? নামাজ পড়ে আশিক রাসূল দাবি করে, নামাজ পড়ে মনে মনে, দাড়ি নাই, চুল রাখে বড়। কথা কর না কা? চুল রাখে বড়, দাড়ি নাই, নিজের দাবি করে আশিক রাসূল। এটা কি আশিক রাসূল না আশিক শয়তান? কথা কর না কা? ওটা কি? এটা সবাই কর না, ওটা কি? নবীজির সুন্নাতের খেলাফ দাবি করে, সুন্নাতের খেলাফ চলে, যে আশিক রাসূল দাবি করবে ও আশিক রাসূলের ভণ্ড। ঠিক কিনা কন? হাজরিন, আপনারা কি নবীজির তরিকায় লেবাস, পোশাক, আমল, আখলাক, চেহারা, সুরাত করতে কি রাজি আছেন? কে কে রাজি দেখতে চাই, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, আমিন। হাজরিন, নবীজির মুখে কি ছিল?
আমাদের মুখে কি হবে? বলেন কি হবে? সেটে রাখবেন? কামাবেন? কি ভাই কামিয়ে রাখবেন? ছেটে রাখবেন? তো নবীজির তরিকায় নবীজির চেহারা যেমন ছিল আমাদের চেহারাও তেমন হবে। কি আজকে কি ওয়াদা দেওয়া যায়? কি ওয়াদা দেওয়া যায়? কেরা কেরা ওয়াদা দিয়েছেন দেখতে চাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাজরিন, আমি খেয়াল করে বলছি, খেয়াল করে শুনুন। আজকে না বুঝে আজকে অনেক ভাই আছেন দাড়িওয়ালা, অনেক ভাই আছেন দাড়ি কামানেওয়ালা, আছে কি নাই? দাড়ি কামিয়েছেন, দাড়ি ছেটেছেন, মানুষের ভুল আছে কি নাই? ভুল সংশোধন করার দরকার আছে কি নাই? আজকে কি একটা ওয়াদা করা যাইবে যে নবীজির তরিকে আমরা এখন থেকে চেহারা করব? কি ওয়াদা করা যাবে? কে কে ওয়াদা করছেন হাত জাগান দেখতে চাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে আমিন। জান্না না বুঝে না শুনে বন্ধুর পালায় পড়ে পরিবেশের কারণে লজ্জাকে বাদ দিয়ে যেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করে যেন দাড়ি রাখবেন, চেহারা করবেন, সেটা হাত জাগান, 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 হাত নামান, হাত নামান। জান্না না বুঝে না শুনে বন্ধুর পালায় পড়ে পরিবেশের কারণে জান্না দাড়ি ছেটেছেন, দাড়ি কামিয়েছেন, আমি তাদেরকে বলছি আজ থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করে নবীজির নমুনায় কে কে চেহারা করবেন সেটা হাত জাগান, হাত জাগান, হাত জাগান, হাত জাগান। এ বোঝেন না কথা? আমার কথা বোঝেন আমি কি করি? এই ছাগলের মতন খামি দিয়ে বই থাকেন না। আবার আমার দেশে একদল লোক আছে ছাগললে খামি দেয়। কি কথা কর না? ছাগলের টানলে ছাগল করে কি? এক কথা কর না খা। যদি আপনার পাশে কেউ বইয়ে থাকে তো বলবেন এই ছাগললে খামিতেছে আজকে। কি কথা কর না খা। হাজরিন, হাসরের দিন ছাগললে খামি দিলে কামাইবে? দাড়ি কামাইয়া দাড়ি সাইডটা সুন্নতের খেলাপ করিয়া ছাগললে খামি দিলে কাম হবে? একটা ধরিয়া ফেরেশতা ধরে টাইনে নিয়ে জাহান্নামে ফেলাই দেবে। মারাত্মক বিষয়। হাজরিন, যাই হোক, জান্না না বুঝে না শুনে বন্ধুর পালায় পড়ে পরিবেশের কারণে জান্না দাড়ি ছেটেছেন, দাড়ি কামিয়েছেন, আমি তাদেরকে বলছি আজ থেকে নবীজিকে মহব্বত করে, আল্লাহকে ভয় করে, নবীজিকে মহব্বত করে কে কে নবীজির নমুনা চেহারা করবে সেটা হাত জাগান, হাত জাগান, হাত জাগান, হাত জাগান, হাত জাগান। দাঁড়িয়ে যান, 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 দাঁড়িয়ে যান। বলেন আলহামদুলিল্লাহ। জান্না দাঁড়িয়েছে তো বসবেন, নাই বেসা বসছেন কেন? দাঁড়ান, দাঁড়ান, বসছেন কেন? এই বেসা দাঁড়ান, দাঁড়ান। জান্না দাঁড়িয়েছে তারা বসবেন না, জান্না দাঁড়িয়ে বসবেন না। হাসর হবে কার সাথে? নবীজির সাথে হাসর হবে। বলেন না আলহামদুলিল্লাহ। বাবা, নবীজির সাথে হাসর হোক এটা কি মনে চায় না? কিসে আশায় বসে আছো? কিসে আশায় বসে আছো? আর যদি কেউ থাকেন দাঁড়ান। হিন্দুর নমুনায় কেউ কবরে যেন না, কবরে যান, নবীজির নমুনায় কবরে যান। আর কে আছেন দাঁড়ান, আর কে আছেন দাঁড়ান। বাবা, কবর অত্যন্ত ভয়ঙ্কর জায়গা। কবরে হিন্দুর নমুনায় যেও না, কবরে যাও নবীজির নমুনায় কবরে। আর কে আছেন দাঁড়ান। বলেন না আলহামদুলিল্লাহ, বলেন না আলহামদুলিল্লাহ। হাজরিন, জান্নাত দাঁড়িয়ে ভাগ্যবান তারা। কি বলেন? তারা কি? হাসর হবে কার সাথে? কার সাথে হাসর হবে? এই ভাই বসতেন কেন? দাঁড়ান, দাঁড়ান, বসতেন কেন? দাঁড়িয়ে যান। হাজরিন, কার সাথে হাসর হবে এটা কি মনে চায় না? কিসে আপনি বসে আছেন? হাজরিন, আর কেউ আছে? আর কেউ আছে? আল্লাহ দেখি কি দেখে না? কথা কন না, দেখি কি দেখে না? এই দুনিয়ার শরম কি বড় শরম না কবরের শরম বড় শরম? হাসরের শরম বড় শরম, ঠিক কিনা কন? আর কে আছেন দাঁড়ান, আর কে আছেন দাঁড়ান। আর কেউ নাই, আর কেউ নাই। জান্নাত দাঁড়িয়ে তারা ভাগ্যবান। তারা কি? বলেন তারা কি? হাসর হবে কার সাথে? বলেন আলহামদুলিল্লাহ। হাজরিন, খাস করে দোয়া করুন। জান্নাত বন্ধুর পাড়ায় পড়ে বন্ধুর পরোয়া করেন নাই, পরিবেশে পরোয়া করেন নাই, লজ্জাকে বাদ দিয়ে নবীজিকে মহব্বত করে নবীজির নমুনায় তার চেহারাকে ওয়াদা করেছেন। খাস করে দোয়া করুন আল্লাহ পাকের ঈমানের চেহারায় আল্লাহ নূর দান করে। বলেন আমিন, বলেন আমিন, বলেন আমিন। বসেন, বসে বসে বলেন আলহামদুলিল্লাহ। আমার লাগবে কয়জন? এক কথা কর না, কয়জন লাগবে? একটা লোক যদি হেদায়েত হইয়া যায় তা আজকের মজলিসটা কবুল আলহামদুলিল্লাহ। হাজরিন, যাই হোক, আল্লাহ পাক সকলকে সঠিক বুঝ দান করবেন। আমিন। হাজরিন, কারণ ভয় করব কাকে? ভয় করব কাকে? কাকে ভয় করব? না দুনিয়ার এই শরমরে ভয় করবো?
মানুষে কি কইবে, তা খারাইলে মানুষে কি কইবে, মানুষে কি কইবে, মানুষ কি কইবে, এই কবরে বই কইতে পারবা? কথা কান নাকা। কবরে কি কইতে পারবে মানুষ কি কইছে? কি কথা কান নাকা। কবরে কি কইবে? মান রব্বুকা, তোমার রব কে, তোমার দিন কি, তোমার নবী কে। ওখানে কইবে যে তোমার ভাই কি কইছে, তোমার দাদাই কি কইছে, নানাই কি কইছে, কইবে এই কথা? কথা বলেন না কেন? হাজির খেয়াল করে চলবেন। যাই হোক, আল্লাহ পাক সকলকে হেদায়েত করবেন, আমিন। হাজরিন, আসুন সকালে একবার তওবা ইস্তেগফার করি, গায়ে গায়ে হাত দিয়ে বসুন, খালেদের তওবা করি। আমরা সবাই গুনাহগার। আমরা কি? কেরা কেরা গুনাহগার? হাত জাগান, নারায়ে তাকবীর। নেককার কেরা কেরা? কথা কন না। আমরা কইতে পারি যে আমার নেক আমল আছে, বলতে পারি? সকলেই গুনাহ করেছি। আজকে খালেদের তওবা করব, আল্লাহ তো জীবনের সব গুনাহ মাফ করে। কি তওবা করা যাবে? কেরা কেরা তওবা করবেন? হাত জাগান, দেখতে চাই, নারায়ে তাকবীর। খালেদের তওবা করবেন, হাত নামান। খালেদের তওবা করবেন যেই গুনাহ জীবনে যে গুনাহ করেছেন আর করবেন না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সবাই গায়ে গায়ে হাত দিয়ে বসুন, কথা বোঝেন? সকলে গায়ে গায়ে হাত দিয়ে বসুন, খালেদের তওবা করুন। সকলে গায়ে গায়ে হাত দিয়ে বসুন, খালেদের তওবা করুন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যাচ্ছেন, এক লোক ইন্তেকাল করেছে। তার মা এসে বললেন, ইয়া হুজুর, আমার ছেলে ইন্তেকালের পর আমি দেখতে পাইনি, তাকে দাফন করে ফেলছে। এটি কবরটা ফাঁক করে আমাকে দেখান ছেলেটার চেহারা। কবরটা ফাঁক করেছে, করার পর দেখে চেহারা, কবরটা আলোকিত হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। কাপড় সরিয়েছে, দেখে চেহারাটা নূরে নূরান্বিত হয়ে গেছে। জিজ্ঞাসা করলেন যে এই লোকটার আমল কি ছিল? সবাই বলে অত্যন্ত বদকার ছিল। হাজরিন, আবু বকর রাদিয়াল্লাহু আশ্চর্য হয়ে গেলেন যে এটা কি করে সম্ভব। তিনি এরপরে বিশ্রামে গেলেন। স্বপ্ন দেখছেন যে লোকটার কবরটা ফাঁক করেছে সেই লোকটা নবীজির সামনে বসা, দোজানো হয়ে বসে আছে। নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, আমি তো একটু আগে এই লোকের মায়ের অনুরোধে তার কবরটা ফাঁক করেছিলাম। ফাঁক করার পর দেখি তার কবরটা আলোকিত হয়ে গেছে, চেহারা শরীর, চেহারা নূরে নূরান্বিত হয়ে গেছে। উপস্থিত সকলকে বলল, এই লোকটার আমল কি ছিল? সবাই বলে অত্যন্ত বদকার ছিল। হুজুর, আমি জিনিসটা বুঝতে পারলাম না। নবীজি বলেন, হে আবু বকর, তুমি জানো না, সত্যিই সে অত্যন্ত বদকার ছিল, কিন্তু সে একদিন আল্লাহর কাছে এমন খালেদের তওবা করছে, আল্লাহ পাক তার তওবা কবুল করে জিন্দগির সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। আসুন খালেদের তওবা করি। আমরা জীবনে বহুত গুনাহ করেছি, অন্যায় করেছি, নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, পর্দা করি নাই, ঘুষ খেয়েছি, সুদ খেয়েছি, হারাম খেয়েছি, মদ খেয়েছি, জুয়া খেলেছি। আজকে খালেদের তওবা করব, আল্লাহ তাআলা আমাদের জীবনের সব গুনাহ মাফ করে। বলেন আমিন। আর যারা নূতন বায়াত হতে চান, এই সাথে বায়াত হয়ে নেবেন। যারা নূতন বায়াত হইতে চান, এই সাথে বায়াত হয়ে নেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আল্লাহ, আমি তওবা করতেছি সগীরা কবিরা গুনাহ হইতে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। ইয়া আল্লাহ, আমি বায়াত হইতেছি। উপর হাত, আবু নসর নিসারউদ্দিন আহমদ হুসাইনকে, जिनके पीर बाहर शरीयत मुरद्द ज़मान कुतुबुल आलम हज़रत मौलाना शाह सूफ़ी मोहम्मद महबुल्लाह साहेब रहमतुल्लाह अलैह 20 तरीक़े नक्शबंदिया, चिश्तिया, कादरिया, मुजद्दिदिया, मुहम्मदी, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह, अशहदु अल्ला इलाहा इल्लल्लाह व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु अलैहि वसल्लम। যারা নূতন বায়াত হলেন, 5 ওয়াক্ত নামাজ জুমার নঠিক আদায় করবেন, রোজা ঠিকমতো রাখবেন, বিড়ি সিগারেট খাবেন না, বিড়ি সিগারেট খাওয়া মাকরুহ তাহরিম, 12 ভাগে হারামের গুনাহ হয়। সুদ খাবেন না, সুদ দেবেন না। সবচেয়ে ছোট গুনাহ মাকে নিকাহ করা। সুদের 73 গুনাহ, সবচেয়ে ছোট গুনাহ মাকে নিকাহ করা। নাউজুবিল্লাহ। ঘুষ দিবেন না, ঘুষ দেবেন না। রাশিয়াল মুরতাশি
কেলাহুমা ফিন্নার উভয় জাহান্নামী। সিনেমা, বায়োস্কোপ, থিয়েটার, যাত্রাগার বিছিয়ে শুনবেন না, দেখবেন না, মদ খাবেন না, জুয়া খেলবেন না, ঘরে পর্দা করবেন। পর্দা করা কি? বলেন সবাই, পর্দা করা কি? ফরজ। বর্তমান জামানায় মানুষ পর্দা করতে চায় না, পর্দা কথা বলে বিরক্তি বোধ করে। হাজরিন, হালাল খানা খাবেন, কুলু মিনাত তাইয়্যিবাত। এবাদতের 10 ভাগে 9 ভাগ হালাল খানার ভিতরে। কয় ভাগ হালাল খানা? বলেন সবাই, কয় ভাগ হালাল খানা? এবাদতের 10 ভাগে 9 ভাগ। সুদ খাওয়া কি? কথা বলেন, সুদ খাওয়া কি? ব্যাংকে টাকা রেখে ডিপোজিট করে সুদ খাওয়া জায়েজ আছে? ব্যাংকে লভ্যাংশ, ইন্টারেস্ট নেওয়া জায়েজ আছে? কথা বলেন, জায়েজ আছে? জায়েজ নেই, হারাম। অনেকে ব্যাংকে টাকা রেখে লভ্যাংশ খায়, সুদ খায়। আবার অনেকে ফতোয়া দেয় এটা জায়েজ। কি বলে? কথা কান না, কি বলে? কি ব্যাংকে টাকা রেখে সুদ খাওয়া কি জায়েজ না হারাম? বলেন, জায়েজ না হারাম? কে কে হারাম মনে করেন দেখতে চাই, নারায়ে তাকবীর। খেয়াল রাখবেন, ব্যাংকে কেউ টাকা রেখে সুদ খাবেন না, স্পষ্টভাবে বললাম আমি। ইসলামিয়া মদের দোকান, মদ কি হালাল? কথা কান না, মদ কি হালাল? বুঝে নিবেন। ইসলাম লাগাইলি যেটা হারাম সেটা হালাল হবে না, এটা মনে রাখবেন। হারাম হারামি। আহাল্লাল্লাহুল বায়া ওয়া হাররামার রিবা। আল্লাহ পাক সুদকে হারাম করেছেন, ব্যবসাকে হালাল করেছেন। ঠিক কিনা বলেন? খেয়াল রাখবেন, বুঝে শুনে ইনকাম করবেন, বুঝে শুনে চলবেন, হালাল ভাবে বেশি শুনে চলবেন। আল্লাহ পাক আমাদের সকলকে হালাল খাওয়ার তৌফিক দিন, আমিন। মাথায় গোল টুপি পরিধান করবেন, লম্বা নেসপেশাক গোল জামা গায়ে দিবেন, মাথায় পাগড়ি পরিধান করবেন, মেসওয়াক করবেন, ঢিলাগুলো ব্যবহার করবেন। গীবাত শিকায়ত করবেন না, হিংসা ফাসাদ করবেন না। আমার সাথে দরুদ শরীফ পড়ে নিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আন-নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। এশার নামাজে 100 বার করে দরুদ শরীফ পড়বেন অতি মহাব্বতের সাথে। যদি আল্লাহ ভাগ্য ভালো করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত নসিব হয়ে যেতে পারে ইনশাআল্লাহ। ফজরে দরুদ শরীফ পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাইয়্যিদুল মুরসালিন ওয়া আলা মাহিয়ে সুন্নতিহি আশ-শাইখ ওয়াল খাজাতে মাইনুদ্দিন চিশতি ইমামুত তরিকতে ওয়াল আউলিয়ায়ে কামিলিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফজর 100 বার করে পড়বেন। মাগরিব আর নফিল জিকির করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। নাভির মূল থেকে, লা শব্দ, নাভি মূল থেকে ডান কাতে মাথার তালু ইলা আকফা মুকাম, পেশানি উপর দিয়ে বাম দিয়ে কলব, ওখানে ইল্লাল্লাহ। সবাই আমাদের হাত দিয়ে দেখান, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। খেয়ালের সাথে, লা ইলাহা হালকা আওয়াজ, ইল্লাল্লাহ গম্ভীর আওয়াজ, কোনো চিক পাক লাভ ফল নয়। বেদাতির মধ্যে জিকির করবেন না। দুন আল জাহরে মিনাল কওলি বিল গুদুই ওয়াল আসাল। সকাল সকাল আল্লাহ জেগে মধুমাক্ষী কেমনে নিয়াত করে আমি আমার কলবে মোতাজ্জা আসি, আমার কলব হযরত পৃষ্ঠাকের কলব আছে, আল্লাহ তো মোতাজ্জা আসি। আল্লাহ তো তবে চিশতিয়া থেকে নিসবত অনুযায়ী নফি ইসবাত জিকিরে ফায়েজ আমার কলবে এসে আল্লাহর মহাব্বত এর মারিফাতের নূর মালুম হোক। সবাই চক্ষু বন্ধ করুন, সবাই চক্ষু বন্ধ করুন। নিজের গুনাহগুলো খেয়াল করুন, দু চোখ পানি ছেড়ে দিন, মহাব্বতে বেজে করুন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইবার নফিয়াস পাজেকের পড়তো মাগরিব বাদ 2 রাকাত সুন্নাত নামাজের পরে 2 রাকাত করে 6 রাকাত আওয়াবিন নামাজ পড়বেন। আওয়াবিন বার বিসমিল্লাহ সহ 3 বার সূরা ফাতিহা, 10 বার সূরা ইখলাস, 11 বার দরুদ শরীফ পড়বেন, সবরসানি করবেন। এরপরে যে নিয়ম মোতাবেক দৈনিক 300 বার করে নফিয়াস পাজেকের করবেন। কতবার? আচ্ছা 200 করে বাড়বে, 500, 700, 900, 1100 বাড়তে থাকবে। আবার 4 তারিখের সাজরা নেবেন, 4 তারিখের সাজরা 24 পৃষ্ঠার নিয়মিত লেখা আছে, বিশেষ করে 32 পৃষ্ঠা দেবেন, পুরো বইটা পড়বেন। আল্লাহ আমাদের সকলকে আমল করতে হবে, আমিন। সারসিয়ার সুবিধা আরও কিছু কিতাব আছে, তালিমে মারিফাত, মিনহাজুল উসুল, খাজিনাতুদ দোয়া, ওজিফায়ে সালিহিন, রহমতে দুজাহা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপরে আপনার মালফুজাতুন নিসারিয়া, এর আরও কিছু কিতাব আছে যেগুলো তরিকাতপন্থী যারা রয়েছেন, আপনি বইগুলো নেবেন, আপনার মোতালা করবেন, সে আমল করার চেষ্টা করবেন। আল্লাহ সে আমল করতে হবে, আমিন। সারসিয়ার শরীফ বছরে 3টা মাহফিল হয়, অগ্রহায়ণ মাসে 14, 15, 16, মাঘ মাসে 16, 17, 18, ফাল্গুন 27, 28, 29 আছে মাহফিল। আপনাদের সকলের দাওয়াত, সারসিয়া মাহফিলে যাবেন। কি দাওয়াত কবুল করছেন? কে কে কবুল করছেন দেখতে চাই, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল, আমিন। সামনে রমজান মাস, রমজানে মাহফিল পড়ছে। মাঘ মাসে 18ই মাঘ অবশ্যই থাকার চেষ্টা করবেন। আর রমজান মাসে যে মাহফিল পড়েছে ফাল্গুন মাস, তো রমজান কি সবসময় কি রমজানে মাহফিল পড়ে আমাদের? কি ভাই পড়ে? এইবার আপনি যাবেন, আগামীতে আর যেতে পারবেন কোনো নিশ্চয়তা আছে? কোনো নিশ্চয়তা নেই। আল্লাহ হায়াত রাখে, ইনশাল্লাহ যাবেন। আপনি যাবেন, আমার ভাই ব্রাদার, বন্ধু বান্ধব সবাইকে নিয়ে যাবেন। বিশেষ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহাব্বত করে আজকে দাঁড়িয়ে রাখার ওয়াদা করেছেন, আপনাকে খাস দাওয়াত দিই। সারসি আপনারা যাবেন, যুবক ভাই যারা আছেন আমরা সবাই যাবেন। সকলের দাওয়াত। কি দাওয়াত কবুল করছেন? দাওয়াত দেওয়া নেওয়া কি সুন্নাত, দেওয়া কি সুন্নাত, দেওয়া নেওয়া সুন্নাত। সুন্নাত তরিকাতে শস্যা দাওয়াত কবুল করছেন? কে কে কবুল করে দেখতে চাই, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে, আমিন। আর সারসিয়া শরীফে আপনার আমাদের মাদ্রাসা লিল্লা বোর্ডিংয়ে 3,500 উপরে লিল্লাকে ছাত্র পড়াশোনা করছে। বছর প্রায় 6,500 উপরে চাল লাগে। মাসিক কাঁচা বাজার খরচ 45 থেকে 50 টাকা। আপনার যাকাত ফিতরা করবেন, মানত করে থাকেন, দোয়া করবেন। আল্লাহ ভাই প্রতিষ্ঠান দিন তারাক্কি রাখবেন, আমিন। আর আপনাদের আর মসজিদ মিনারে কাজ চলছে, আপনার যতদিন কমপ্লিট না হয় মুক্ত দান করবেন, খেয়াল করবেন। আর আপনার সন্তানদেরকে হাজরিন, আপনার সন্তানদেরকে দিনিয়া মাদ্রাসা পড়াবেন। কি মাদ্রাসা? এই সবাই বলেন কি মাদ্রাসা? দিনিয়া মাদ্রাসা পড়াইলে কি দুনিয়াদার হবে না আল্লাহওয়ালা হবে? বলেন, হক্কানি আলেম হবে না ফাসেক আলেম হবে? কে কে বিশ্বাস করে দেখতে চাই, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আপনার দিনিয়া মাদ্রাসা করবেন, দিনিয়া মাদ্রাসা আপনার সন্তান দিবেন, দিনিয়া মাদ্রাসাকে আপনি সাহায্য করবেন। রাজি আছেন তো? আমি প্রত্যেকটা পরিবার থেকে একটা করে ছেলে চাই, প্রত্যেকটা পরিবার থেকে একটা ছেলে চাই, যে ছেলে সারসিনা মাদ্রাসায় দিবেন, সেখান থেকে লেখাপড়া করে হক্কানি আলেম হয়ে আপনার এলাকায় দিনের খেদমত করবে। আপনি কি রাজি? কি ভাই, সবাই তো কইলেন না। আপনার ছেলে থাকলে আপনি ছেলে দিবেন, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। হাজরিন, আপনার যদি নাতি থাকে নাতি দিবেন। আপনাদের ছেলে বড় হয়ে যায়, নাতি বড় হয়ে যায়, আপনার আত্মীয় একটা ছেলে দেন। তাও যদি বড় হয়ে যায়, যে না থাকে, প্রতিবেশীর একটা ছেলে আপনি তাকে শস্যের মাদ্রাসায় পাঠান। কি সমস্যা আছে? কি এই খেদমতটা করতে পারবেন? কেরা কেরা করবেন দেখতে চাই, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ করুন, আমিন। এবং আমরা ওয়ার্ড ভিত্তিক দিনিয়া মক্তব করার প্ল্যান করেছি। আপনাদের প্রত্যেকটা ওয়ার্ডে একটা করে দিনিয়া মক্তব হোক, এটাকে আপনারা চান? যেখানে আপনাদের কচিকাতা বাচ্চারা লেখাপড়া করবে সকালবেলায়, আর সন্ধ্যাবেলায় আপনাদের এই যারা বৃদ্ধ আছেন, বয়স্ক নৈশ মাদ্রাসা, সেখানে আপনারা সন্ধ্যাবেলায় লেখাপড়া করবেন। এই পানের দোকানে, চায়ের দোকানে আড্ডা না দিয়ে এই মক্তবে গিয়ে আপনার এলমের দিন শিক্ষা করবেন, যার বদৌলতে আপনিও একজন হক্কানি আলেম হইতে পারেন। কি এটা করলে কেমন হয়? কি আপনারা কি দিনিয়া মাদ্রাসায় এই ছেলে দিয়ে, জমি দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, যে কিছু না পারবেন দোয়া করে খেদমত করতে রাজি আছেন? কে কে রাজি আমি দেখতে চাই, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই বাউফলে ইউনিয়ন কয়টা? পৌরসভা সহ কয়টা? 16টা। এই কয়টা হয়? 16টা। হ্যাঁ, 144 ওয়ার্ড। 16টা ইউনিয়নে, একটা ইউনিয়নে ওয়ার্ড কয়টা? 9টা। মোট কয়টা হয়? 144টা। কয়টা ওয়ার্ড? 144টা। এই মিয়া সাহেব, কি হয়েছে আপনাকে? উঠে হারাতেছেন কেন? ঘটনা কি?
দোয়া করতে আইছেন না দোয়া শেষ করতে আইছেন? কোনটা করতে আইছেন? কি কথা কান না কা? কি দোয়া করে যাইবেন? কে কে দেখতে চাই? নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। আপনার পায়ে যদি কেউ ওঠে ধরে বসাই দেবেন, এটা আদবের খেলাফ, খেয়াল রাখবেন। কারণ এরকম কিছু লোক আছে মজলিসে বিশৃঙ্খলা করে, কি আছে কি নাই? এটা আদবি না বেয়াদবি? খেয়াল রাখবেন, খবরদার। সব জায়গার হিসেবে একরকম। এটা কি কমার্শিয়াল মাহফিল নাকি? এটা কি আমার ওই কমার্শিয়াল বক্তা পাইছেন নাকি? কথা বলেন না কেন? কমার্শিয়াল ওয়েস, কমার্শিয়াল মাহফিল। আপনি কমার্শিয়াল, কেরা কেরা কমার্শিয়াল হাত জাগান? কে কথা কান না কা? কমার্শিয়াল কেরা কেরা হাত জাগান? আর আল্লাহর জন্য আইছেন কেরা কেরা দেখতে চাই? নারায়ে তাকবীর। খেয়াল রাখবেন, হিসাব করে চলবেন। সব মজলিস আর এই মজলিস এক মনে করবেন না। 5 জন বসবেন, 5 জন বসে থাকবেন। কথা বোঝেন কি কই? লক্ষ লক্ষ লোক আমার দরকার নাই, আমার 5 জন লোক বসবে, 5 জন দরকার। আদব থাকলে, এলেম থাকলে 5 জন দরকার, 5 জন নিয়ে বসবো ইনশাল্লাহ। সমস্যা আছে? ওই আমার কোটি কোটি লোক দেখার লাগবে না। আমার সার্সিনেশন এখলাসের উপর খেদমত করে, ঠিক কিনা বলেন? খেয়াল রাখবেন। রাগ করছেন নাকি? খেয়াল রাখবেন, বুঝে চলবেন। আল্লাহ পাক সকলকে সঠিক বুদ্ধি দান করবেন, আমিন। দোয়া না হওয়া বলতে একজন উঠবেন না। কি রাজি? কে কে রাজি দেখতে চাই? নারায়ে তাকবীর। যে উঠবে বুঝবো ওইটার মধ্যে শয়তান ঢুকছে। হিসাব করে চলবেন, মজলিস নষ্ট করবেন না। যাই হোক হাজরিন, আমার বাউফল এই 144টা ওয়ার্ড, এই 144টা ওয়ার্ডে আপনারা কি জমি দিয়া, টাকা দিয়া, পয়সা দিয়ে খেদমত করতে রাজি আছেন? কি রাজি আছেন? কেরা কেরা রাজি দেখতে চাই? সবাই হাতটা দেখতে চাই। এই হাত আর গুজাই রাখেন না, এটা হাতটা জাগাই আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে, আমিন। 144 ওয়ার্ডে 144 মাদ্রাসা আমি চাই। আপনারা চান? আপনারা খেদমত করবেন? কেন আপনি জমি না দিলে কেমনে হইবে? কন কি জমি দেওয়া লাগবে না? লাগবে। আমার জমিয়তে হিজবুল্লাহ যারা দায়িত্বশীল আছেন তাদেরকে আমি দায়িত্ব দিয়েছি এবং এখনও আপনাদের সামনে দায়িত্ব দিয়ে দিতে চাই যে তারা এক একটা ওয়ার্ডে একটা করিয়া নিম্নে 5% জমি রেজিস্ট্রির ব্যবস্থা করবে ইনশাআল্লাহ। আপনাদের সহযোগিতা করবেন। অনেকে শস্যের নামও বিক্রি করে, কিন্তু আপনার আইডি কার্ড দেখবেন, আমার ছবি নেবেন, দিনিয়ার ফরম্যাট, মোতাওয়াল্লি, পৃষ্ঠপোষক সব দেখে গুছাই তারপর দলিল করবেন। রাজি আছেন কি? রাজি? আপনি জমি থেকে যোগাযোগ করে কাজ করবেন। আমার ইউনিয়নের সভাপতি সেক্রেটারি কোথায় কোথায় আছে? আপনি কোন ইউনিয়ন? দাসপাড়া ইউনিয়ন। দাসপাড়া। আচ্ছা, আর কি আছে? ইউনিয়ন দাঁড়ান একটু। ইউনিয়ন করেন। ইউনিয়ন সভাপতি সেক্রেটারি যারা আছেন তারা দাঁড়ান। ইউনিয়ন সভাপতি সেক্রেটারি কোথায়? দাঁড়ান সবাই, দাঁড়ান দাঁড়ান। জমিয়তে হিজবুল্লাহ বাংলাদেশ, জমিয়তে হিজবুল্লাহ বাউফল উপজেলা শাখা ইউনিয়নের সভাপতি সেক্রেটারি দাঁড়ান। সামনে আসেন, আমার সামনে আসেন। এই হাতটা সামনে আন। আমার চুক্তি আছে, আসেন সামনে আসেন। এখন চুক্তি রেজিস্ট্রি হবে ইনশাআল্লাহ। সামনে আসেন। হ্যাঁ সামনে আসেন, সামনে আসেন। আসেন আসেন, সামনে আসেন। ওই দাঁড়ান, তার বই থাকবে না, সামনে দাঁড়ান সব। আসেন, তাতে আসেন। পরে 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 আসেন। আপনি কোন ইউনিয়ন? আপনি কোন ইউনিয়ন? আপনি বসেন, আপনি বসেন মুরব্বী, আপনি বসেন। এই হলো কালীশ্বর ইউনিয়ন, বাম পাশে। কই সবাই তো দেখি না। আপনি কোন ইউনিয়ন? আপনি দাসপাড়া। আপনি নওমালা। আপনি বাউফল। আপনি কনক দিয়া। আপনি সূর্যমণি। আপনি আচ্ছা, আপনি কোন ইউনিয়ন? কালীশ্বরী। আপনি? হ্যাঁ কেশবপুর। সামনে সামনে আসেন। আপনি কোন ইউনিয়ন? কাশিপাড়া। আপনি? হ্যাঁ ভিতরে ঢোকেন না, সামনে আসেন না। কি হয়েছে? ওই পিছনে খেলাইছে উনি কোন ইউনিয়ন? হ্যাঁ কাশিপাড়া। সামনে আসেন। বগা কই? আচ্ছা, তা আপনি কোনেন? 16 জন হিসেবে কোনেন? আপনি 16 জন কোনেন? প্রত্যেক ওয়ার্ড দিয়ে ইউনিয়ন দিয়ে একজন কোনেন। পৌরসভা সহ 16টা না? আদাবাড়ি ইউনিয়ন। আলহামদুলিল্লাহ। আসেন, সামনে আগুন, সামনে আগুন। আপনি কোন ইউনিয়ন? সামনে আন, সামনে আন। আপনি কোন ইউনিয়ন? হ্যাঁ চন্দ্রদ্বীপ। ওই ওই ফেরি ফেরাইয়া আসেন। ফেরিয়া তো টলার ফেরাইয়া। হ্যাঁ আসেন, টলার আসে আসে।
কই করেন না কেন? সামনে আসেন না কেন? জি জি করেন। আরে আপনি বোঝেন নাই তো, আপনি বোঝেন নাই। জি আমার একটা ইউনিয়নের 2 জন 4 জন কয় ইউনিয়নের লোক আছে সেটা বলেন আমার। এখানে সব ইউনিয়ন আছে কিনা? চন্দ্রদ্বীপ তো আছে। কাশিপাড়া আছেন, কালীশুরি, দুলিয়া ইউনিয়ন নাই, কেশবপুর, সূর্যমণি, কনকদিয়া, বগা, মদনপুর, আপনি কি শৌলা? মদনপুর, নাজিরপুর 10 নং কালাই ইউনিয়ন, এই কালাই হুজুর কোথায়? দাসপাড়া, বলান কালাই হুজুর। বাউফল ইউনিয়ন আছেন, আদাবাড়িয়া, কালাই বলেন। পৌরসভা একটু দায়িত্বে আছে যে। যাই হোক, অধিকাংশ চলে আসছে, ঠিক আছে তো? 2 ইউনিয়ন শুধু। আচ্ছা, এখন আপনাদেরকে একটা দায়িত্ব দেব। প্রত্যেকটা ওয়ার্ডে আপনাদের দায়িত্বে একটা করে জমি রেজিস্ট্রি করবেন ইনশাল্লাহ। কি রাজি? কি পারবেন ইনশাল্লাহ? ইনশাআল্লাহ। টাইম কয় বছর? 1 বছর। কয় বছর? কি কয় বছর টাইম? আলহামদুলিল্লাহ। এবং অনেকে স্বীকৃতি দিতেছে, আমাদের তালিকা আছে। আপনার সর্ষে মাহফিলে আপনার তো স্বীকৃতি হয়েছে, আমাদের কাছে প্রায় কয়েক হাজার তালিকা চলে আসছে আলহামদুলিল্লাহ। ইতিমধ্যে কয়েকজন স্বীকৃতি দিয়েছে। তো এর মধ্যে কয়েকজন স্বীকৃতি দিচ্ছে আলহামদুলিল্লাহ। সেগুলি আপনারা যাচাই বাছাই করিয়ে তারপর আপনারা এই জমিগুলো রেজিস্ট্রির ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ, ঠিক আছে তো? আলহামদুলিল্লাহ। বলেন না আলহামদুলিল্লাহ? কি আপনার খুশি না বেজার? কি মাদ্রাসা হয়েছে না হয় নাই? কি দায়িত্ব নিয়ে নেছে ইনশাআল্লাহ? যখন জবান দেয় তখন কি দায়িত্ব হয়েছে কি না? আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করবেন, আমিন। সব ইউনিয়নে মাদ্রাসা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। অধিকাংশ ওয়ার্ডে, অনেক ওয়ার্ডে আছে, অনেক ওয়ার্ডে নাই। যেখানে নাই সেখানে হবে, যেখানে আছে সেখানে দরকার নেই। সেটা সুন্দরভাবে চালাইতে হবে। কথা বলতেন কি বলছি? তা আপনারা এদেরকে সহযোগিতা করতে রাজি আছেন? সবাই হাত জায়গায় দেখান। রাজি? কে কে রাজি? নারায়ে তাকবীর। আল্লাহ কবুল। আমি বসেন। আজকের মধ্যে যদি কেউ 5% দিতে চান স্বীকৃতি দিতে পারেন ইনশাআল্লাহ। স্যার, যদি কেউ স্বীকৃতি দিতে চান দিতে পারেন ইনশাআল্লাহ। দাসপাড়া ইউনিয়নে নতুন 2টা স্বীকৃতি হয়েছে, বলেন না আলহামদুলিল্লাহ? বাউফল ইউনিয়নে 5টা হয়েছে। এই ভাই সাহেব 5%, 9% জমি, বলেন না আলহামদুলিল্লাহ? জোরে কবেন আলহামদুলিল্লাহ? এই একজন দিয়েছে 5%। এই এক ভাই 5% জমি দিয়েছে। কোন জায়গায় এটা? কোন জায়গায় বলেন? এই 9 নং মৌলানা শামসুল হক সাহেব, তার ছেলে চরালগীর হুজুর, এ ছোট সন্তান, সেই পৌরসভা বাউফল 9 নং ওয়ার্ডে 5% জমি স্বীকৃতি দিয়েছে, বলে আলহামদুলিল্লাহ। দাসপাড়া ইউনিয়নে সেখানে আপনার 5%, বলেন আলহামদুলিল্লাহ। 2 জায়গায় 2 জায়গায় এবং 10 মিনাও সে জমি দিয়েছে, বলে আলহামদুলিল্লাহ। আমাদের ইউনিয়নে 50% দেবে। আর এই ভাই সাহেব তার ইউনিয়নে 50% জমি দেবে, বলে আলহামদুলিল্লাহ। এটা জোরে নারায়ে তাকবীর কইবেন না? বলেন নারায়ে তাকবীর। আল্লাহ বলে। এই ভাই সাহেব কত? ওরে বাফুল ইউনিয়নে 16 করা আছে, যে জায়গা মধ্যে খাইছে। আছে যতটুকু সম্ভব দেব। আমার তো লাগে সব। আপনি যা দেবেন আমি রেডি আছি, কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ। আপনার তৌফিকে যা কুলায় আপনি তাই দেবেন ইনশাআল্লাহ। ছেলে আছে পিছনে, কইছে আব্বাই বলুক সবই দিব আমরা। কই হার পোলায় কই? এই পুতে কই? পুত সামনে আসেন। শিক্ষক এই যে কেনা আমরা হচ্ছে শিক্ষক কি? আপনি গণিতের আপনারা 2 বাপ পুতে কন্ট্যাক্ট করেন, কয় শতাংশ দেবেন? হেবে হেবে ঘোষণা দেবেন করেন। আপনাদের পর্যন্ত সবই দেব। হ্যাঁ আমি কম কিল লেগে 16 করা সব প্রয়োজন। না হে কথা কইতে কিল লেগে ওনার তৌফিকে যেটা আছে ওনার বাপ ছেলে মিলে বলুক না কর। আপনি কয় শতাংশ দেবেন? করেন। ওই 16 কারার মধ্যে 12 কারা দেবে। নারায়ে তাকবীর। ওনার 16 কারা সম্পত্তি আছে, এর মধ্যে 12 করাই উনি আল্লাহ দিনের মধ্যে দিয়ে দেবেন। এটা দোয়াটা খাস করে করবেন না? জোরে করে আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করবেন, আমিন। দিনিয়া কি ঠেকাই কেউ রাখতে পারবে ইনশাআল্লাহ? কি দিনিয়া জাগাইবে কে? বলেন কে জাগাবে? সারা বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করবেন, আমিন। আমেরিকাও দিনিয়া মাদ্রাসা চলতে আছে আলহামদুলিল্লাহ, কইবেন না? বিভিন্ন দেশে কাজ চলতেছে আলহামদুলিল্লাহ। সারসিরা দারুস সুন্নাহ সোসাইটি, STS আমাদের প্রবাসী সংগঠন। এখানে প্রবাসী অনেক ভাইরা অনেক ভাইয়ের আত্মীয় স্বজন আছে না? কি আছে? আপনারা তাদের তালিকা দিবেন ইনশাল্লাহ, আমাদের এই কমিটিতে ঢুকাই দেবো তাদেরকে ইনশাল্লাহ। আল্লাহ কবুল করবে, আমিন। এই জমিয়ত হিজবুল্লাহকে তালিকা দেবেন, তারা তালিকা দেবে, ঢুকাই দেবে ইনশাল্লাহ। আর কেউ আছেন জমি দেওয়ার? কি আর কেউ আছেন? থাকলে বলতে পারেন। হাজার হাজার মানুষের দোয়া করবে। কি আপনি বলেন না কেন? কি
উনি উনি জমি দেবে কয় শতাংশ? এর জমি একটু ভিতরে, এই জন্য সব চাইতে হালাই না জমি দেন আমার, সব চাইতে খারাপ জমি যেটা যেটা লাগে না সেইটা আমারে দেবেন, সমস্যা আছে? ইনশাল্লাহ মানুষ করিল আল্লাহ করে বলছে দাসপাড়ার 9 নং ওয়ার্ডে সে একজনের 5% জমি দেবে। দাসপাড়া 9 নং ওয়ার্ডে একজনের 5% স্বীকৃতি দিয়েছে, বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কি আপনি দেবেন কয় শতাংশ? হ্যাঁ 10 ওই ভাই সাহেব 10% দেবে, বলে আলহামদুলিল্লাহ। 5% বলে আলহামদুলিল্লাহ। আপনি এই ভাই সাহেব 36% জমি দেবে, বলেন আলহামদুলিল্লাহ। কি আলহামদুলিল্লাহ আসতে কইলেন? জোরে করে আলহামদুলিল্লাহ। আর যদি কেউ থাকেন বলেন, বসেন। আর যদি কেউ থাকেন বলেন, আর কেউ আছেন থাকলে বলেন, দোয়া হবে। দোয়া কি সবসময় হয়? কি ভাই, আমি একলা শুনলে একলা খুশি হব, দোয়া করবো, কিন্তু সবাই যদি শোনে সবাই দোয়া করবে। কি ভাই, কি সবাই দোয়া করবে না? আর কি আছেন বলেন, আর কেউ কি আছেন? আর কেউ আছেন? যাক আলহামদুলিল্লাহ। আপনার আমাদের জমি থেকে যারা দায়িত্বশীল আছে বাউফল 3 নং ওয়ার্ডে একজন 5% হতে হবে, বলে আলহামদুলিল্লাহ। যাই হোক, আপনারা জমি থেকে দায়িত্বশীল যারা আছেন, আপনারা নিজের দায়িত্ব নিয়ে আপনার এই জমির ব্যবস্থা করবেন। আল্লাহ পাক আমাদের কবুল করবেন, আমিন। দিনিয়া মাদ্রাসা আপনার আর্থিক দিয়ে, শাড়ি দিয়ে, পরামর্শ দিয়ে, কেউ যদি কিছু না পারেন অত দোয়া করে খেদমত করবেন, বলে আলহামদুলিল্লাহ। বলবেন আপনার কয় শতাংশ? এই ভাই সাহেব 5%, বলেন আলহামদুলিল্লাহ। নমালা, বলেন আলহামদুলিল্লাহ। এই ভাই সাহেব কত? এই ভাই 6% দেবে, বলেন আলহামদুলিল্লাহ। কি দোয়া করবেন না একটু? আপনার এলাকায় করবো দিনিয়া ইনশাল্লাহ, ওখানেই করবে। আপনার যেখানে জমি সেখানে দিনিয়া হবে ইনশাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। হ্যাঁ ঠিক আছে, বসুন। যাই হোক, আপনার খেয়াল রাখবেন, আল্লাহ কবুল করে, আমিন। আর নিয়মিত আপনার তালিমি জলসা করবেন, তালিমি জলসা নিয়মিত উপস্থিত হবেন। কি রাজি আছেন তো? কি তালিমি জলসা রেগুলার উপস্থিত কেরা হবেন দেখতে চাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সবাই হাত জাগান নাই, সবাই হাতটা আমি দেখতে চাই। নারায়ে তাকবীর। আপনি যাবেন, নতুন নতুন লোকদেরকে জলসা নিয়ে যাবেন। কথা বোঝেন কি বলছি? যাই হোক, আল্লাহ পাক আমাদের সবাই কবুল করবেন, আমিন। এখন দোয়া হবে, সবাই দোয়া করবেন। বিশেষ হযরত পীর সাহেব রহমতুল্লাহ আলাইহি তাদের দোয়া করবেন। আল্লাহ পাক হুজুরকে জান্নাতুল ফেরদাউস নসিব করবেন, আমিন। আল্লাহ পাক তাদের নেক আশা ছিল, আল্লাহ আশাগুলো আল্লাহ কবুল করবেন, আমিন। আল্লাহ পাক এসআরসি দরবারে মিশনকে আল্লাহ কিয়ামত জারি রাখবেন, আল্লাহুম্মা আমিন। দাসপাড়া দিনে আসে বলে শিখতে। আর আমাদের এই দাসপাড়া, এই আপনার এই বাউফল উপজেলা যে আমাদের কমপ্লেক্স, যিনি জমি দিয়েছেন মাওলানা আশরাফ আলী শিকদার রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করবেন, আমিন। তিনি তার জীবনে তার অনেক বিশাল ত্যাগ। হযরত পীর সাহেব কেবলার প্রস্তাবে তার সম্পূর্ণ শুধু বাড়ির ভিটাটা রাখিয়ে সব জমি সে আল্লাহ দিয়ে দিয়েছে। এই ত্যাগ কয়জনে দিতে পারে বলেন? প্রায় 66 কোটি টাকা সম্পত্তি সে দিয়ে দিয়েছে আল্লাহ রাস্তা। সহজ কথা? আর আপনি 2টার জমি দিতে আপনার কলজা খাবে, আর হেবারের সব যা আছে সব দিয়ে দিয়েছে। আল্লাহ পাক তার কবরকে জান্নাতের বাগিচা করে দেবে, আল্লাহুম্মা আমিন। তাদের সন্তান আহাল পরিজন যারা রয়েছে, আল্লাহ সবাইকে নেককার সালেহ আল্লাহ হিসেবে আল্লাহ কবুল করে, আমিন। যাই হোক, আপনারা আমাদের সংগঠনের নিয়মকানুন মেনে চলবেন। আমাদের সংগঠনের নাম কি? বাংলাদেশ জমিয়াতে হেজবুল্লাহ। বলেন সবাই, বাংলাদেশ জমিয়াতে হেজবুল্লাহ। আপনারা কি সংগঠন মানিয়ে চলবেন? কি যেরম কইবে হেরম চলতে হইবে? রাজি আছেন না নিজের মন গড়া চলবেন? যে মুরিদ হয়েছি শস্যিরা ঠিকই, ভোট দুম আমার মন মতন। কথা কান রাখেন। কি ভোট কি আপনার মন মতন হবে না আপনার পীরের মন মতন হইবে? কে কে আপনার পীরের অনুসরণে সব কাজ করবেন দেখতে চাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুরিদ যখন হয়েছেন, যেভাবে আদেশ হবে, জমিয়তে হিজবুল্লাহর তরফ থেকে যেভাবে হুকুম হবে সেইভাবে কাজ করবেন। রাজনীতি হোক, অরাজনীতি হোক, সাংগঠনিক হোক, তালিম হোক, সিলসিলা হোক, দরবার হোক, মার্কাজ হোক, যেটাই হোক, যেভাবে হুকুম হবে সেভাবে কাজ করবেন। রাজি আছেন তো? না আবার মত পেশ করবেন? কি মত পেশ করবেন নাকি? খেয়াল রাখবেন। আল্লাহ পাক সকলকে, আমরা রাজনীতি করি, কথা কন না কেন? কারোর সঙ্গে রাজনৈতিক সংঘর্ষ আছে আমাদের সাথে? অনেক দলের সাথে আকীদাগত বিরোধ থাকতে পারে, সেটা ভিন্ন জিনিস, ইখতিলাফ থাকতেই পারে, কিন্তু রাজনৈতিক দল হিসেবে কারোর সঙ্গে আমাদের দ্বন্দ্ব নেই। যার যার রাজনীতি সে করুক, আমরা আল্লাহর রাজনীতি, দিন নিয়ে আসি, ইসলাম নিয়ে আসি। একটা ভোট দেওয়ার কাম, দরবার থেকে, সিলসিলা থেকে, জমিয়ত হিজবুল্লাহতে যেভাবে হুকুম হবে সেইভাবে আমরা কাজ করব। রাজি আছেন তো? কে কে রাজি দেখতে চাই? নারায়ে তাকবীর।
আল্লাহ কবুল করে আমিন। দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাক ওয়াসাল্লাম। শুনুন, তালিমি দিনের 2 টাকা আছে? তালিমি দিনের কয় টাকা? হযরত পীর সাহেবগুলো বললে গেছেন, মনে আছে আপনাদের? বাংলাদেশ জমিয়ত হিজবুল তালিমি দিনের 2 টাকার চান্দা আছে, আমাদের একটা হাদিয়া আছে 2 টাকা। কয় টাকা? এটা সাংগঠনিক কাজে জমিয়ত হিজবুল্লাহ কেন্দ্রীয় ফান্ড তালিমি দিন এই খাতে এটা খরচ করা হয়, ঠিক কিনা বলেন? তা আপনারা কি 2 টাকা দিতে রাজি আছেন? কেরা কেরা রাজি? একটু হাতটা দেখতেছে সবাই। আলহামদুলিল্লাহ। তো সবাই পকেট দিয়ে 2 টাকা বাইর করেন, আর আমার হেজবুল্লাহ ভাইরে ওঠেন, সবাই হেজবুল্লাহ ভাইরে ওঠেন, টোকর পাতেন, টোকর।